মেহেদী হাসান মিরাজের কোলে তারই বাচ্চার বয়সী একটা ছেলে, পাশেই তার ভাই, বোন এবং মা। শিশুরা সবাই হারিয়েছেন তাদের বাবাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছেন রিকশাচালক বাবা। বাবার মৃত্যু শোকে ছেলের আর্তনাদ পাকিস্তানে বসে দেখেছিলেন মিরাজ। আর তখনই ঠিক করেছিলেন পাকিস্তান থেকে দেশে ফিরে ওদের সাহায্য করবেন। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে সিরিজ সেরা ক্রিকেটার হন মিরাজ। পুরস্কার হিসেবে পাওয়া ৫ লাখ পাকিস্তানি রুপির পুরোটাই সেই পরিবারের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তখন। প্রথম টেস্টের শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম একটা ছেলে কান্না করেছে। ছেলেটার বয়স আমার ছেলের বয়সের মতোই। আমার বাবা মারা গেছেন নামাজ পড়তে গিয়ে, গুলি খেয়ে মারা গেছেন, আমি রক্ত দেখেছি, আমার বাবা ফিরে আসে না। ওই কথাগুলো আমার এখনও কানে বাজে। আমার খুব খারাপ লেগেছিল। তখনই নিয়ত করেছিলাম ম্যান অফ দ্য সিরিজ হব কিনা তা তো জানতাম না, তবে দেশে এসে ওদের সাহায্য করব, সেটা তখনই নিয়ত করেছি। যেহেতু ম্যান অফ দ্য সিরিজ হয়েছি, সেটাই আমি উৎসর্গ করে দিয়েছি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে ফিরে এবার নিজের দেয়া কথা রেখেছেন তিনি। পাশে দাঁড়িয়েছেন বাবা হারানো শিশুদের। সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার চোখে পড়েছিল। ভিডিওতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালক ভাইয়ের সন্তানের কান্নাজড়িত কণ্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছে। সে ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প করেছিলাম, কথা দিয়েছিলাম পাকিস্তান সিরিজের ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারের অর্থ তুলে দেব তাদের হাতে। অবশেষে পূরণ হলো সে লক্ষ্য। গতকাল এই অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি তাদের হাতে। জানি হারানো জীবনের তুলনায় এই অর্থ কিছুই নয়। আমার এই সামান্য অর্থে তাদের জীবনকে কিছুটা সহজ করাটাই আমার সার্থকতা। আর এরই মধ্য দিয়ে ক্রিকেটের বাইরে গিয়ে মেহেদী হাসান মিরাজ মানবতার এক অনন্য উদাহরণ তৈরি করলেন। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।